হাসরের মাঠে পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে। তার হাতের মধ্যে চাপ দিয়া এইভাবে হাসরের মাঠের দিকে যাবে রে, মাথা নিচের দিকে থাকবে। মানুষ পা দিয়া হাঁটে, তারা বাবা হাতের মধ্যে ভর করে হাসরের মাঠে যাবে রে। তার লজ্জাস্থান থেকে পুজ ঝরবে। ও বাবাজি, আরেক দল বাবা অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, পেট আগুনে ভরপুর হবে। আরেক দল যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে। আরেক দলের দাঁত মহিষের সিংহের মতন হবে, ঠোঁট বড় বড় হবে। বাবাজি চেহারা কুচ্ছিত কালো হবে রে, ভয়ঙ্কর অবস্থা হবে, ভয়ঙ্কর। সূর্য মাথার কাছে এসে যাবে, মাথার মগজগুলা বাতের মারের মতন টকভক করবি। মানুষের দেহের ঘাম দিয়ে কারো হাঁটু পর্যন্ত পানি হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কেউ সাঁতার কাটতে থাকবি। নবী বলেন আয়েশা রে, ওই ভয়াবহ অবস্থায় জায়গা হবে না। আল্লাহ কুদরতি হাতে টান দিয়ে ডবল প্রশস্ত ময়দানে হাসরকে করবে। এরপরে এত মানুষ দাঁড়াবে, একজনের দুপা রাখতে যত জায়গা, এর বেশি জায়গা পাবে না রে আমার বানের বাবা জিরানি। রুহের জগৎ এক সময় খালি হয়ে যাবে, আর কোনো রুহু থাকবে না বাবাজি, সব চলে আসবে। মায়ের পেটও খালি হয়ে যাবে, মায়ের পেটে আর সন্তান যাবে না রে। এই দুনিয়াটা একদিন খালি হয়ে যাবে, সব মানুষ কবরে চলে যাবে। কিয়ামত যেদিন হবে, বাঁশি বাজাবে, সেদিন কবরও খালি হয়ে হাসরের মাঠে সবাই উঠে যাবে। হাসরের মাঠে কি আদালতে বিচারের পরে কেউ জান্নাতে যাবে রে, কেউ জাহান্নামে যাবে। হাসরের মাঠও খালি হয়ে যাবে। তার মানে শেষ জগৎ হলো জান্নাত অথবা জাহান্নাম, যেটা শুরু আছে গো শেষ নাই। এই পাঁচ জগৎ খালি হয়ে যাবে একশো। শেষের জগৎটাই হলো আসল জগৎ, শেষটাই হলো আসল বাড়ি, ঠিক কিনা? আমার বানের বাবাজিরা রে, ও প্রাণীর দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ছেলেরা যখন মাঠে খেলাধুলা করে রেফারি বাঁশি বাজায় দে, পার্সাপার্সি শুরু হয়ে যায়, কে গোল দিবে, কে জিতে যাবে। সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। বাজাইব না, না কইব মুখে গোল দিতে পারছে না, আরো 1 ঘন্টা খেলতে হইব, গায়ের জোরে হইব, কিন্তু খেলা হইব। ভাইরা আমার খেয়াল করেন, এর ভিতরে যারা গোল দিয়ে দিবে তারা জিতে যাবে রে, যারা জিতে পারে না তারা হেরে যাবে, যারা জিতবে তারা হারবে না, যারা হারবে তারা জিতবে না। এই দুনিয়া আমরা এসেছি বড় হব, কোটিপতি হব, পার্সাপার্সি চলতেছে, বিল্ডিং বানাবো, সিলেট শহরে বানাবো, ঢাকা বানাবো, আমেরিকা বানাবো, বানাবো বানাবো, পার্সাপার্সি চলতেছে। ওই পার্সাপার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। নাকি কন? ওই সময় যারা ঈমান নিয়ে যাবে কবরে, বেঈমান হবে না। বেঈমান হয়ে যারা কবরে যাবে ইমানদার হবে না। আমল নিয়ে যারা কবরে যাবে বেআমলদার হবে না। বেআমলদার হয়ে যারা কবরে যাবে বাবাজি, তারা কোনোদিন আমলদার হবে না। কখন ঈমান আর আমল গ্রহণ করতে হবে? এখন ওইতে বসে আছেন, এখনই করতে হবে। ঈমানদারকে আল্লাহ বড় ভালোবাসি, যারে যে বেশি ভালোবাসে তারে বেশি বেশি ডাকে। কেমন ভালোবাসে? কোরআনে আল্লাহ ৭৯ বার ঈমানদারকে ডাক দিয়েছে। যারা বেশি ভালোবাসে তারা বেশি মানুষ কি ডাকে। মারহাবা বলি। আমার প্রাণের বাবাজি রানী, ও প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, কবরে মুনকার নাকি 4 দল ব্যক্তির কবরে মুনকার নাকি যায় নারী।
চার দল ব্যক্তির কবরে মুনকার নাকি যায় না। 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর সালেহগণ। তাদের কবরে মুনকার নাকি যায় না। নবীদের কবরে কি প্রশ্ন করবে যারা সারা জীবন আল্লাহর কথা বলেছে, তাদের জীবনে কোনো গুনাহ নাই, তাদের কোনো কি গুনাহ? আমার নবী আমার ভুলও নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ মাঝে মধ্যে আমারে ভুলাই দিত, আমার উম্মত ভুলে গেলে যেন খুঁজে পথ পায়। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, এরপরে হলো সিদ্দিকগণ, তারা হলো সত্যবাদী সাহাবায়ে কেরাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে বাবাজি ইমামতি করতেছেন, নামাজ পড়াইতেছেন। নামাজের মধ্যে মুনাফিকরা বাবা অতর্কিত আঘাত শুরু করছে। যারা আঘাত শুরু করছে তারাও মুসলমান, তারাও বাবা নামাজে ছিল রে। এমন আঘাত করেছে ইমামতি চলবে না, ইমামতি আর করতে পারবেন না। এমনি পিছনে একজন সাহাবীর হাতে ধরে ইমামতির মুসল্লায় দিয়ে বললেন, আমি উমর মরে যেতে পারি রে, কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। আমি উমর শহীদ হয়ে যেতে পারি, আমি উমর বিদায় হয়ে যেতে পারি, কিন্তু আমি আমার রাসূলুল্লাহর মসজিদ নববীর জামাত বন্ধ হতে পারে না রে, আমি তো ইমামতি করতে পারবো না, তুমি নামাজ পড়াও। বাবাজি উনি অসুস্থ হয়ে পড়লেন। ইন্তিকালের পরে, দাফন করার পরে বাবাজি ওনাকে স্বপ্নে একজন সাহাবীর সাথে দেখা হলো। বলল, ওমর তোমার কবরে কি মুনকার নাকির আসছিল নাকি? উনি আসছিল ঠিক, প্রশ্ন করে নাই। পাশে নবী, তো নবী বলেছে প্রশ্নর দরকার নাই। মারহাবা বলি, সুবহানাল্লাহ বলি। 3 নম্বর শহীদ। শহীদের কবরে বুঝি কয় তোমার রবকে? শহীদ যদি বলে রবের জন্য জীবন দিলাম, আবার বুঝি পরিচয়? বাবাজি রবের জন্য জীবন দিয়ে দিছে, আরো কি রবের পরিচয় বাকি আছে? এই জন্য শহীদের কবরে মুনকার নাকি আসবে না। 4 নম্বর সালেহগণ, সত্যবাদী উলামায়ে কেরাম, ওলিয়া আল্লাহগণ, তাদের কবরে আসবে না। মুনকার নাকির আসার আগে 2 জন ফেরেশতা, নাজির এবং বাশির 2 জন ফেরেশতা কবরে আসে। মুনকার নাকির ফেরেশতা কবরে আসার আগে 2 জন ফেরেশতা আসে। তারা মানদণ্ড করে ব্যক্তি ভালো না মন্দ। কিতাবে এসেছে, এমন আছে তারা গিয়া রিপোর্ট দিলে আর মুনকার নাকি আসে না। রাসূলুল্লাহ বলেছেন, দাড়ির কারণে, রাসূলুল্লাহর সুন্নতি দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। ওই 2 জন ফেরেশতা তার পরিচয় দেখে বলবে, তার সুরতে বলে সে উত্তর দিতে পারবে, ও মুনকার নাকি আসা লাগবে না, সে জান্নাতি ঘোষণা হয়ে গেছে। ঘোষণা হয় কি হয়ে গেছে। যেন আখলাক, আদর্শ থাকতে হবে, ঠিক কিনা? দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। আর সাদা দাড়ি হলে তো আগে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সাদা দাড়িওয়ালা দোয়া করলে আল্লাহকে আমার শরম লাগে, আমি মাফ করে দিই। এক ব্যক্তি ওসিয়ত করছিল, আমি মরার আগে যদি দাড়ি সাদা না হয়, আটা দিয়ে ময়দা দিয়ে আমার দাড়িটা সাদা করে কবর রাখবে। ঠিকই ইন্তেকাল করছি, কিতাবে আনছি, তার দাড়িকে আটা দিয়ে ময়দা দিয়ে সাদা করে কবরে রাখছে। ফেরেশতা কবরে আসছে, তারে প্রশ্ন করছে, সে কয়, আল্লাহ কয় শরম পায় সাদা দাড়িওয়ালা রে, তোর আর কি শরম করে না ফেরেশতা? আল্লাহ খবর পাঠাইছে, খবরে আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে। আমি বলেছি সাদা দাড়িওয়ালা কান্না করলে, দোয়া করলে আমার শরম লাগে, আমার এই কথার উপর এত বড় বিশ্বাস করেছে, ইয়াকিন করেছে, আমি আল্লাহ তারে মাফ করে দিছি। জোরে ক। এখন তো দাড়ি রাখতে চায় না, সাদা হইলে আবার কালি মারে, আছে না? বলে তুই মারে দেয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলি এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করেছিল বাবাজি।
1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা বিচার দায়ের করছে, আমিরুল মুমিনিন অমুক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে আমার জোয়ান মেয়ে বিয়ে করেছে, যুবতীকে বিয়ে করেছে, আমি বিচার চাই। কি চাই? আমার ইবনুল খাত্তাব রেখে বলে, তুমি কি সত্যই সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করেছো? কাহা আমিরুল মুমিনিন, আমি এই ঘটনা ঘটাইছি। হযরত ওমর ফারুক বলেন, তুমি কি জানো না নবীজি বলেছেন দুকাবাজ আমার উম্মত না, দুকাবাজ আমার উম্মত হতে পারে না। এখন তোমার গর্দান উড়ায় দিব, তোমার মাথা উড়ায় দিব। সে জোর হাত ধরে আমিরুল মুমিনিন, এই হাদিস আমি জানতাম না, যদি জানতাম এই কাজ আমি করতাম না। তারপর তারে 80টা বেদ দেওয়া হয়েছিল রে। কয়টা? 80টা। আমরা কত আকাম করে বেড়াইতেছি, বেদ হইব না, আবার উল্টায় বেদ দেয়। কথা না ধরে ক। এখন ডাকাত করে চোরের বিচার, ডাকাতে করে কি চোরের বিচার। ডাকাতে কি উচিত বিচার করতে পারবো? চোরের কানাকানি কত রে, আমি মাফ করাই দিব, তুই আমার এইটা দিলাইস। কথা না? হ্যাঁ, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। সব মানুষ কি খারাপ নাকি? 2-4 জন খারাপ থাকতে একটা সমাজে আগাছা, এটা কি আগাছা, খারাপ। আমার বানের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কানতে কানতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়ত, দাড়ি মুবারক ভিজে যেত। তখন সাহাবারা প্রশ্ন করত, উসমান গনি ভাই কবরের পাশে কেন এমন কান্না করেন? উসমান গনি বলেন, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবরিনি ধরা পড়ে যায় রে, এই জন্য আমি কবর দেখলে কানতে কানতে অস্থির হয়ে যায়। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার দেশে বাবাজি কবরের পাশে জুয়া মারে, কবরের পাশে বাবা বাবা খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়। কথা কনা বহু লোক আছে বাবাজি কবরের পাশে জুয়া মারে, কবরের পাশে গাঞ্জা মদ খায় রে। অনেক বাইসা বাসি লিমটি কাছাতে কাছাতে বাবা কবরের জায়গা কাটতে কাটতে জমিতে ঢুকায় দেয়। কতক্ষণ ঠিক কিনা? বাবা মাপ দিলে দেখা যায় বেচারা 10 হাত কবরের জায়গা কেটে ফেলছে। দুনিয়ার জায়গা বড় করছো ভাই সাহেব, কবরের জায়গা তো খাটো করছো, ছোট করছো। কবর সংকীর্ণ হয়ে চাপা মারবে, এমন চাপ দিবে যেটা প্রথম দিন মায়ের যে দুধ খাইছিলে নাকে মুখে পর্যন্ত বের হয়ে যাবে রে। কবর বাবা মামুর বাড়ি না রে, কবর এমন জায়গা আপন করতে হবে। কবর কয় আমি একা ঘর, তোরে যখন রাখবি ছেলে চলে যাবি। বহু বাবা আছে ছেলে পর্যন্ত কবরের নিচে নামে না। ভাই সাহেব আপনি আমার বাবার রাখেন, আমার কোমরে বড় সমস্যা, আমি উঠতে পারবো না, দেহ অনেক বড়, নামতে পারবো না। বাবা হইয়া ছেলের লাশ পর্যন্ত কবরে রাখতে রাজি হয় না রে, অন্য লোকেরা পর্যন্ত নামায় দেয়। দূরের কথা তোর কবরে নামবে আর থাকবে আর ঘুমাবে রে। জানিয়া রাখো মমিন, ও মমিন, ওই কবরে যখন জিন্দা করা হবে আমার নূরে নবী বলেন তোর ভাই পাবে না, তোর বোন পাবে না, তোর বিবি পাবে না, তোর আত্মীয় পাবে না, সন্তান পাবে না। আমি রাসূলুল্লাহর আশেক হয়ে থাকলি তোর কবরে আমি নবীকে দেখতে পাবে। জোরে বলি মায়ের নবীকে দেখা যাবে রে, নবীর পাবে। মায়ের নবী বলেন তোর কবরের মাথার কাছে আল্লাহর কালামকে পাবি। সুবহানাল্লাহ বলি, আল্লাহর কালামকে মাথার পাশে পাবি, তোর পাশে নামাজ পাবি, রোজা পাবে, যাকাত পাবে, সাদকা ফিতরা পাবে। বলবে তোরা বন্ধু কারারে? বলবে আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার কোরআন তেলাওয়াত। কিভাবে তোমরা রে? আমরা তোমার বন্ধু। কতদিন থাকবা? জান্নাতের পৌঁছানো আগ পর্যন্ত তোমার সাথে থাকবো। জোরে বলি
জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত সঙ্গে থাকবে। দুনিয়ায় যদি মসজিদের সম্পর্ক না থাকে, নামাজের সম্পর্ক না থাকে, কোরআন তেলাওয়াতের সম্পর্ক না থাকে, বন্ধু হইব? যাইব? ধরে কর হইব? দুনিয়া লাগাতে হবে। তাহলে মসজিদের সাথে সম্পর্ক লাগাতে হবে। মসজিদের প্যাসেঞ্জারও হলেন না, আখেরাতে কোন হতেন হবে? আরে বাসে উঠতে টিকিট কাটা লাগে, ট্রেনে উঠতে টিকিট কাটা লাগে নাকি? টিকিট ছাড়া উঠলে ওই মাথায় দৌড়ে বেড়া যে টিটি দেখে বাথরুমও ঢুকে যায়। ধরে বলে তার মানে অবৈধ। কি দুনিয়া তো অবৈধ চলে, আখেরাতে কি অবৈধ লোক ঢুকতে পারবে? গ্রাণই পাবে না, কথা হয় না, জান্নাতের কোনো গ্রাণই পাবে না। আমার বানের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া বাবা, ও প্রাণের দুস্থ বুজুর্গরা, কবর একাই থাকতে হবে রে, সম্পদগুলা ভালো করে অর্জন করতে হবে, আগাছাও চিনতে হবে, ধান চিনতে হবে বাবাজি, কুস্বভাব চিনতে হবে, সুস্বভাব চিনতে হবে, বদগু আর খুশবু, ভালো ঘ্রাণ দুর্গন্ধ, এগুলা ভালোভাবে চিনতে হবে। ধান চিনে না, আগাছাও চিনে না, জমিনে ধান চিনলে বাবা বছর শেষে ধান পাবে না, ঘোড়ার ডিম পাবে। ঘোড়ার ডিম পাইব না? ঘোড়ার ডিম খাইছে? যদি ধান না চিনে গিয়ে যদি ধান ছিঁড়ে ফেলে আর আগাছার সার দেয় আর পটাশ দেয়, আপনার কোন ধান পাইব? পাইব? ঘোড়ার ডিম পাইব। এক বেটা বাজারে গেছিল, ডিম খাইতো, গিয়ে বেটা কয় যার ডিম আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। ও জীবনে ঘোড়ার ডিম খাইছি না, আজকে না খায়া যাইতাম না। কত ঘোড়ার ডিম সব শেষে বিক্রি করি, বস তুমি। ও বসছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা কাঁচা আড়ায় জাগা বাড়ি। ভাই আমার ঘোড়ার ডিম কই? কইটি ঘোড়ার ডিম, যাও গা বাড়ি। ঘোড়ার ডিম মানে শূন্য হাতে যেতে। আমার বানের বাবাজি রানী কবরে যাই আফসোস করতে হবে বাবাজি, আফসোস করা যাবে ওই সময়, নেকি নিয়ে যাওয়া যাবে না রে। জামাই বাবু শ্বশুর বাড়ি যায় কিছু না নিয়ে শূন্য হাতে, শাশুড়ির কাম্মা ইচ্ছা ছিল আপেল কমলা বেদানা আনবো, বড় ইচ্ছা ছিল, আনতে পারি নাই। আপনারা কোন এখন কি বলে লাভ আসেনি? বলে না, আর কি ইজ্জত আইব আর যাইব, সম্পর্ক আসেনি, নেও নাই তুমি এখন, তো বলে কোনো লাভ নাই। বলল বাবা আনা যাবে না, বলল আর ইজ্জত রক্ষা করা যাবে না রে। ঠিক তেমনি ভাবে কবরে যেয়ে যদি নেকি না নিয়ে আফসুস করা যাবে, আর নেকি করা যাবে না রে। হাজার খতম করা যাবে, দুনিয়ার এক সুবহানাল্লাহর নেকি পাওয়া যাবে না রে। বাবাজি রানী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে আল্লাহর নবী জানাজার ইমামতি করেছেন। দয়াল নবীজি বুড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে নবী যাচ্ছেন, পুরা পা মুবারক জমিনের মধ্যে নবী ফেলতেছেন না, বুড়ি আঙ্গুলি মুবারক ভর করে করে নবীজি যেতেছেন। সাহাবারা বলে নবীজি গো, কেন গো নবী পা মুবারক ফেলতেছেন না? পায়ে কি কোনো সমস্যা হয়েছে নাকি? নবী বলেন বাবা সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না রে। আমি রাসূলুল্লাহ দেখতেছি আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা শরীক হইছে রে, দুনিয়া হাঁটতেছে আমার সাথে, হেঁটে হেঁটে লাশের সাথে যাচ্ছে, আমি রাসূলুল্লাহ পা রাখার মতন জায়গা পাইতেছি না রে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হলো, বাবাজি মাটি চাপা দেওয়ার পরিরি দয়াল নবীজি কবরের পাশে দাঁড়াইয়া কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবীরা বলে নবীজি কেন গো কান্না করতেছি? যে সাহাবীর জানাজায় ফেরেশতা শরীক হইছে, কেন গো নবী তারপরও কান্না করেন? নবী বলেন আমার সাদ বিন মুআজের কবরে যখন মাটি দেওয়া হলো, তখন দুপাশের মাটি তারে চাপ দেওয়া শুরু করলো রে, তারে চাপ মারা শুরু করলো। আমি রাসূলুল্লাহ দেখে সহ্য করতে পারি নাই, কান্নায় ভেঙ্গে পড়ে গেলাম কাঁদতে কাঁদতে। আল্লাহ দোয়া মঞ্জুর করেছে, আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। জি সাহাবীর জানাজায় ফেরেশতা নাজিল হন, ওই সাহাবীর কবরে যদি মাটি চাপা মারে রে, না জানি আমার আপনার কবরে কেমন অবস্থা হয়, মাটি কেমন চাপা মারে রে, না জানি কেমন অবস্থা আমার আপনার কবরে।
কবরে হয়। কি জানি হয় জানি না। নবী বলেন কবর চাপা মারবে, ফাসেককে মারবে, বেঈমানকে মারবে, গুনাহগারকে কবর চাপ মারবে। ওলি আল্লাহ কবরে গেলে কবর চাপা মারবে। বাবাজি ফাসেককে চাপ মারবে, কাফেরকে চাপ মারবে। ডান দিকের হাড় বাম দিকে যাবে, তোলার মতন রই রই করে ফেলবে। একজন ইমানদার গুনাহগারকে কবর চাপ দিবে রে, কতটুক দিবে জানেননি? যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ চাপ মারবে। ওই পরিমাণ চাপ দিবে। পৃথিবীর কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে যাবে, হাসরের মাঠে জান্নাতি হয়ে উঠবি। এক কথা একবারে উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে। উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। আর তারা কারা জানেননি? তাদেরকে কবরের চাপ মেরে গুনাহ মাফ করা হবে। আবার তাদেরকে যারা নেক আওলাদ রেখে গেছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, এরকম জান্নাতের বাগান কষ্ট করে সাজাইছে, সহযোগিতা করেছে, বাবাজি তাদের বাবার জন্য সব কবরে পৌঁছায়া দিয়েছে। সব যেতে যেতে বাবার আমল নামায় সব নেকি বেশি হয়ে যাবে, গুনাহ কমে যাবে, ময়দানে হাসরে জান্নাতি হয়ে উঠে যাবে। ময়দানে হাসরে জান্নাতি হয়ে কি উঠে যাবে। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন, ভালো করিয়া আল্লাহর কালামের সাথে সম্পর্ক লাগাবেন, ভালোবাসা লাগাবেন বাবাজি, মহব্বত লাগাবেন। তেলাওয়াত যদি নাও পারেন হাত পর্যন্ত বুলায় দিবেন, কোরআনে চুমুকাবেন, তাও সব হবে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ স্বপ্নে বলেন, গাজ্জালি তুমি সকালবেলা উঠে রহমতপুর গ্রামে যাবা, আব্দুর রহমান নামে আমার এক বান্দা মারা গেছে, তুমি তার জানাজার ইমামতি করবা। কারে কইতেছে? ইমাম গাজ্জালিকে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে রহমতপুর গ্রামের দিকে রওনা করেছি। যেতে 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 কোচ করে রহমতপুর গ্রামে গিয়েছে। আব্দুর রহমান নামে তার বাড়িতে যাইয়া মনে মনে বলে, এটা কেমন লোক যে আমি গাজ্জালিকে ইমামতির জন্য পাঠাইছে। কবর নিয়ে দেখে জীবনে কোনো তার ভালো কাজ নাই, কোনো ভালো কাজ নাই। ইমাম গাজ্জালিকে ভালো কাম নাই, এর জন্য জানাজা আমারে পাঠাইছে। ছেলেরে বলে, বাবা তোমার বাবার ভালো কাজের খবর জানোনি? ছেলে বলে, হুজুর না না না, আমার বাবার কোনো ভালো কাজের খবর জানি না গো। ওই শেখ হজরতে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তোমার মায়ের কাছে নিয়ে যাও, পর্দার সাথে যেইভাবে কথা বলা যায়, পর্দার সাথে ওই আব্দুর রহমানের বিবির সাথে কথা বলতে গিয়ে বললেন, তোমার স্বামীর কি কোনো আমল ছিল নাকি? কোনো আমল ছিল না, একটা আমল আমার স্বামীর ছিল, কোরআন তেলাওয়াত জানতো না, কাটুরি ছিল, কাট কাটতো, বিকালবেলা ঘুমানোর সময় আল্লাহর কালামকে বারবার চুমু খেত, বারবার চুমু খেত রে। এটি আমার স্বামীর ভালো গুণ ছিল। ইমাম গাজ্জালি বলেন, এই কোরআনকে চুমু খাওয়ার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তার শান মান বাড়ায় দিছে। আর জোরে বলি, আমার বানের বাবাজিরা রে খেয়াল করেন, ভালো করিয়া কবরে যাবেন, মরে যাব, ঋণ আদায় করে মরবেন, ঋণ পরিশোধ করে মরবেন। যদি মানুষের পাওনা তাকে আদায় না করে থাকেন, লক্ষ মানুষ জানাজা পড়লে কোনো ফায়দা হবে না, কাবা ঘরে ইমামতি করলে এক পয়সার কোনো লাভ হবে না রে। আল্লাহর নবী জানাজার ইমামতি করতে বলতেন, তার কাছে কার পাওনা আছে রে দেখো, তখন বলতো আমি পাই আমি পাই আমি পাই বলতো। তখন নবী বলতেন, তার গার্জেন কারা আছো জামিনদার হও। গার্জেন যদি কেউ না থাকতো, আমার দিনের নবী নিজে গার্জেন হয়ে তার ঋণ পরিশোধ করতেন, তারপরে ইমামতি করতেন। সুবহানাল্লাহ বলি। আমরা দেশে বেড়ায় অন্য কাজে বেহুশি যায়, ঋণ আদায় করে না। আর বেড তো মরার আগে কয় না, আদায় করে না। যদি কো ভাই আমার টাকা দিতা না, কত টাকা না দেখে আমি মরি যাই, বেটা আছে না, বোঝা যায় 200 বছরের টিকিট আনছে, মরতো না।
কত বড় বাহাদুর মরি যাবো নাকি তোর টাকা নিয়ে? আর তুই বাহাদুরও তো চাও জানা, নেতা হইলে তো আর কই জানা নাকি? কর নেতার বাইরে তুই কম জানা, নেতারা কইতো কব দুগান উগান হাড্ডি গুড্ডি ব্যাঙ্গে গুঁড়ো করে দিন। নওয়াজবিল্লাহ কর না ধরে কর নিয়ম 5 বছর লাল খেতার পরে ফাড়া খেতা। হ্যাঁ আল্লাহ ভালো রাখছে কোন আমিন ক। আমার বানের বাবাজি খারাপ লাগতেছে নাকি? আস্তে আস্তে বলে খারাপ লাগবে? আমার কথা কি বুঝেন আপনারা? বুঝিতে পেরেছি? আপনারা সজাগ আছেন না ঘুমে আছেন? কে কে ঘুমে আছেন হাত উঠান তো। না না অজাকি আছে, একজন খালি ঘুমে আছে, ছোট মানুষ বুঝছে না। হ্যাঁ কারণ মনোযোগ না থাকলে ওয়াজ করা যায় না। সবাই নিরিবিলি মনোযোগ আছে, অনেক জায়গা আছে মনোযোগ থাকে না। ভালো লাগতেছে, পরিবেশ ভালো। অনেক জায়গা গেলে চিল্লাচুল্লি বিষয়। এখন একটা নোংরামি হলো মেলা জমে, কি জমে? আর পাশে মাহফিলে যত মানুষ নেই এর মেলায় জমে বেশি। ওই যে প্রথম মেলাকে জমাইছিল জানেননি? নমরুদ মেলাকে প্রথম জমাইছিল। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে নমরুদ প্রথম মেলার আয়োজন করছিল। ইব্রাহিম রে জ্বালাইতেছি, তোমরা আনন্দ করো। এটা শয়তানি, এটা কি শয়তানি। দেখবেন মহিলা পুরুষ ঘুরতেছে, গুন্ডা ফুলাফানো ঘুরায়, পুইরে নাইব মেয়ে আইব দেখবো। নাউজুবিল্লাহ কর না, ওয়াজে না এইখানে ঘুরায় আছে না? জোরে কর। আর গায়েলুদের খবর পেলে তো আর দাওয়াতি লাগে না, লাগেনি? ভাই সাহেব আপনার পরিচয় কি? আমি অমুকের খালাতো ভাই, ফুয়াতো ভাই, মতল ভাই, ঠিক কিনা? জানি আর ওখানে যুবক বিনা দাওয়াতে কারো বাড়িতে প্রবেশ করলে চুর হয়ে প্রবেশ করবা। বিনা দাওয়াতে কারো বাড়িতে প্রবেশ করলে চুর হয়ে প্রবেশ করবা। যদি ওই বাড়িতে খাবার খেয়ে বের হও, আল্লাহর নবী বলেন সে যেন ডাকাতি করে বের হলো। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এ যেন ডাকাতি করে বেরিল, ডাকাত। নাউজুবিল্লাহ কর। আমার বানের বাবা দিনারি খেয়াল করেন ভালো করিয়া বাবা। এই জন্য কবরকে ভয় করি, মরণের চিন্তা করি রে। নবী বলেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাত যিকিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তা সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, জুলুম থেকে বাঁচাবে, নির্যাতন থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, পাল্লায় কম দাওয়াত থেকে বাঁচাবে বাবাজি, মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, মিথ্যা বিচার থেকে বাঁচাবে, সত্য গোপন থেকে বাঁচাবে, জেনার থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্য থেকে, অবাধ্য সন্তান থেকে বাঁচাবে, বাবা আবাদ থেকে বাঁচাবে, গুনার কাছ থেকে বাঁচাবে। কোরআন তেলাওয়াতি ইমান বাড়ায় দিবে। যার ইমান যত বেশি বাড়বে তো তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। ইমান কেমনে বাড়ে? গজে বাড়ে না লম্বায় বাড়ে? গজে বাড়ে না লম্বায় বাড়ে? আপনার খতিব সাহেব মাওলানা রাসেল আহমদ সাহাব উনি হাফিজ সাহেব তেলাওয়াত করতেছে, কিন্তু হুজুর তো আর লম্বা হয় না, আর বেশি মোটা হয় না। ইমানতে বাড়ে কেমনে বাড়ে বাবাজি? গজ না লম্বায় না, ইমানি শক্তি বাড়ে বাবা। কার কত শক্তি? ইমানই বাড়ছে। যার ইমান যত জীবন গুণামুক্ত তার ইমান তত শক্ত বাবা। যার ইমান যত তার জীবন গুণামুক্ত। গুণামুক্ত লোক হলো ইমান শক্ত। ইমান দাবিদার আছে, গুনার অভাব নাই, ইমান মজবুত নাই। লখর জখর ইমান কথা লড়ে সরে কি হয়? লড়ে সরে। একটা গিট্টু যদি আমি একটা সুতাতে মারি, ঢিলা থাকে, এটা এদিকে টানলে এদিকে যাইব, ওইদিকে টানলে এদিকে যাইব। মধ্যখানে শক্ত করে টাইট করলে যাইব আর কোন দিকে? জারিমান ঢিলা। সকালে একটা কয়, বিকালে আরেকটা কয়, দুপুরে আরেকটা কয়। 100 টাকা দিলে 5টা মিথ্যা কথা কয়, 500 টাকা দিলে জীবন দিত কয়।
কথা কোন ঠিক কিনা? মিথ্যাবাদী জাহান্নামী, ইমান দুর্বল। দিনের নবী বলেন, হে বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে বাবা আবু হুরায়রা, তুফান আসতেছে সামনে রে বাবা আবু হুরায়রা, মরণের তুফান, কবরের তুফান, মিজানের তুফান, ফুলসিরাতের তুফান আসবে রে বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে। ইমানের দুনিয়ার নৌকা যদি মজবুত না থাকে রে, নদীর মধ্যে স্রোত আসলে টিকে থাকতে পারবে না। নৌকা যদি মজবুত না থাকে টিকে থাকতে পারবে না। নবী বলেন, বাবুরা আবু হুরায়রা রে, ইমানের নৌকা মজবুত করো, নতুবা তুফান থেকে টিকতে পারবে না। কঠিন বিপদ নবী 5টা বলেছে, এর মধ্যে একটা হলো মরণ যন্ত্রণার তুফান, 2 নম্বর হলো কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ, এই সময় শক্ত তুফান মোকাবেলা করতে হবে। 3 নম্বর কবরের চাপ, 4 নম্বর মিজানের পাল্লার কাছে ভয়াবহ মোকাবেলা করতে হবে, 5 নম্বর ফুলসিরাতের ফুলে ভয়াবহ মোকাবেলা করতে হবে। নবী বলেন, বাবা আবু হুরায়রা, মোকাবেলা করতে ইমানের নৌকা মজবুত করতে হবে। বেটা কি ইমান বড় ডাক, যদিও নামাজ না পড়ি। বেটা হুজুর দোয়া করুন জান্নাত দেখো। নামাজ টামাজ পড়েননি? নামাজ টামাজ পড়ি না, আলাদা কাজ আছে। কি আছে আপনার? কোন জান্নাত মামুর বাড়ি? কইলি পাওয়া যায় নাকি? বাবা বিয়ে করছিল সত্য পাবো? হয় না, এটা কামাই করতে হয়, হাসিল করতে হয়, সাধনা করতে হয়। বাবা মাস্টার ছিল, আমিও হয়ে যাব তা না, আমাকে শিখতে হবে, পড়তে হবে, তারপরে হতে পারে, নাও হতে পারে। বাবাজিরা রে আমার, লেখাপড়া না করি মাস্টার হব দাবি করা যেমন ভুকামি, বিয়ে না করে সন্তানের বাবা হব এটা খুব বলা যেমন ভুকামি। বাবা আমল না করি, ইমান মজবুত না করে আমল না করিয়া জান্নাতের আশা করাটা ভুকামি। জান্নাতের আশা করা কি? আমার প্রাণের বাবাজিরা খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, ও এলাকার মা বোনেরা, কবরের চিন্তা করো গো মা, কবরে থাকতে হবে, কবরের চিন্তা করো। আম্মা খাদিজাতুল কুবরার ঘটনা জানেন? আল্লাহ নিজে মা খাদিজাকে সালাম দিয়েছেন। মা বোনদের উদ্দেশ্যে বলবো, আম্মা জান খাদিজা যেদিন ইন্তেকাল করবে, আল্লাহর নবীর উরাত মুবারকি, মাথা মুবারক রেখে মুস্কি মুস্কি আম্মা জান হাসতেছেন। নবীজি বলেন, খাদিজা কি জন্য হাসতেছো? আম্মা জান খাদিজা কো, নবীজি এমন দামি উরাত মুবারকে আমার মাথা রাখছি, তামাম পৃথিবী বিক্রি করলো সেটা আর মূল্য হবে না। এরপরে মা খাদিজা কান্দে। নবী বলেন, খাদিজা কি জন্য কাঁদো গো? আম্মা জান খাদিজা বলে, নবীজি আমি তো আপনার দায়িত্ব পালন করেছি, কাফেররা আক্রমণ করলে প্রতিবাদ করেছি, আপনাকে আমি দেখে রেখেছি, আমার বিদায়ের পরে কে দেখে রাখবে? মা ফাতেমাতুজ জোহরার বয়স 7 বছর। ডেকে বয়, মা চিন্তা করিও না, তোমার বিদায়ের পরে আমি আমার বাবার গার্জেন হব। এরপরে আম্মা জান খাদিজা বলেন, ও মায়ের নবী, আমার কিছু ওসিয়ত পূরণ করবেননি। 1 নম্বর ওসিয়ত, আপনার একটা পুরান জামা দিয়া কাফন দিবেননি। নবী বলেন, পুরান কেন দিব, নতুন দিব। মা খাদিজা কো, নতুন দরকার নাই, আমার পুরান আপনার গায়ের কাব্বা দরকার, কাপড় দরকার। মায়ের নবীজি বদন মুবারক জীবনে কোনোদিন মশামাছি বসে নাই। আশা করি ওই নবীর জুব্বা মুবারক পরে যদি কবরে রাখা হয়, আমি খাদিজার কবরে চাপ হবে না। নবীজি বলেন, খাদিজা রে আমি দিয়ে দিব রে, খাদিজা আমি দিয়ে দিব। আম্মা জান খাদিজা বলেন, প্রথম মাটি আমার কবরে আপনি দিবেননি। আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেন, খাদিজা হ্যাঁ দিয়ে দিব প্রথম মাটি। এরপরে মা খাদিজা বলেন, মায়ার নবীজি কবরে মাটি পাথর চাপা দেওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে থাকবেননি। নবীজি বলেন, খাদিজা কি জন্য থাকবো গো? আম্মা জান খাদিজা বলে, নবী মুনকার নাকি আসবে, প্রশ্ন করবে গো নবী। আমি খাদিজার ভয় হয়, আমি কি উত্তর দিতে পারবো কিনা? যে খাদিজাকে আল্লাহ সালাম দিছে, সে যদি এত ভয় করে কবরে, এত অনুতপ্ত হয়, মাগো তুমি কত ভয় করবা, কেমন কান্না করা তোমার আমার দরকার।
কেমন কান্না করা দরকার। নবী বলেন ঠিক আছে খাদিজা, আমি কবরের পাশে দাঁড়ায় থাকবো। ইন্তেকালের পরে নবীর পুরান জামা দিয়ে কবরে রাখলেন, মাথা মোবারক কেবলার দিকে ঘুরে দিবেন, কিন্তু মাথা আসমান বরাবর হয়ে যায়। নবী কেবলার দিকে দেন, আবার সোজা হয়ে যায়। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, আমার খাদিজার উপর কি মালিক নারাজ হয়ে গেলেন নাকি? আমার খাদিজার চেহারা মুবারক কি কেবলার দিকে তাকে না, সোজা হয়ে যায় আসমান বরাবর। আল্লাহ বলেন হাবিব, ও আমার হাবিব, ভয় পাবেন না, খাদিজার প্রতি আমি নারাজ না। খাদিজার চেহারা কেবলার দিকে থাকবে না গো নবী, খাদিজার চেহারা আর শাজিমের দিকে থাকবে। নবীজি মাটি জামা দিয়ে কবরের পাশে কান্না করেন। ছোট্ট মেয়ে ফাতেমাতুজ জোহরা কান্দে। আল্লাহ বলেন জিবরিল যাও আমার হাবিব রে বলে দাও, হাবিব দাঁড়ায় যদি কিয়ামত পর্যন্ত তাকে মুনকার নাকি আসবে না। আমার দোস্তকে বলে দাও ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে কও, আমি আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিছি। জুড়ে বলি আল্লাহর নবীর একজন চাচি আম্মা ইন্তেকালের আগে ওসিয়ত করলেন, বাতিজা বুড়া বয়সে কালেমা পড়ে মুসলিম হয়েছি রে, তেমন নেকি করতে পারি নাই বাতিজা, আমার ইন্তেকালের পরে জানাজাটা তুমি পড়াইবা না রে বাতিজা। এলাকার মা বোনেরা কিছু অনুতপ্ত হইবারে, কিছু তালাশ করবা, কিছু শিলা করবারে, আল্লাহ হয়তো এর শিলা মাফ করতে পারে। ওই বৃদ্ধ চাচি আম্মা বলে, বাতিজা রে বুড়া বয়সে কালেমা পড়েছি, ভালো নেকি তো বেশি করতে পারি নাই, আমার তুমি আমার ইন্তেকালের পরে জানাজার ইমামতি করবানি। নবী কয় চাচি ঠিক আছে আমি ইমামতি করব। এরপরে কয় বাতিজা আমার কবরে নামিয়া তুমি গড়াগড়ি করবানি। নবীজি বলেন চাচি গো কবরে কেন নামিয়া গড়াগড়ি করব? মানে বাতিজা তোমাকে আমি লালন পালন করেছি, দেখেছি জীবনে কিছু তোমার দেহের মধ্যে বসে নাই। আশা করি ওই নবী যদি আমার কবরে নামিয়া গড়াগড়ি করে, আমি চাচি আমার কবর জান্নাতের বাগান হবে। নবী বলেন ঠিক আছে আমি গড়াগড়ি করব। জানাজা পড়েছেন ইন্তিকালের পরে কবরে গড়াগড়ি করে রাখিয়া নবীজি কবরের পাশে কান্না করতেছেন। সাহাবীরা বলে নবী কি জন্য কাঁদেন গো? নবী কেমন ওসিয়ত কে আমার কাছে করবে রে? আমার চাচি করছে, বলেছে আমি জানাজার ইমামতি করব, কবরে নামিয়া গড়াগড়ি করব, এমন ওসিয়ত কে আমার কাছে করবে? সাহাবারা কান্নায় ভেঙ্গে পড়ে, নবী আমরা চাই চিরদিন আপনি বেঁচে থাকেন আর আমরার জানাজার ইমামতি করেন। নবীজি গো ও মায়ের নবী, আমরা চাই চিরদিন আপনি বেঁচে থাকেন, আমরা মরলে জানাজার ইমামতি করেন, দোয়া করেন। নবী বলেন বাবা সাহাবীরা আমি চিরদিন থাকবো না, আমি চিরদিন থাকবো না রে, আমার চাচি ওসিয়ত করেছি, আমি দোয়া করেছি আমার চাচির কবর জান্নাতের বাগান হয়েছে, আমি চিরদিন থাকবো না। তোমরা আলেম হও, নতুবা আলেমের ছাত্র হও, নতুবা আলেমের কথা শোনো, নতুবা আলেমকে মহব্বত করো। ওই চারটা যদি হতে পারো তোমাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাবে। জোরে বলি ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, কবরে যদি উত্তর দিতে পারেন না, কবরের প্রথম স্টেশনে ধরা পড়ে গেলেন, কবরের সাথে বাবা রুহু যখন কবজ করা হয়, প্রথম আসমানের দরজায় না হয়, ব্যক্তি বেপথভ্রষ্ট গুনাহগার না ফরমান হলে দরজা খোলা হয় না রে। প্রথম আসমানের দারোয়ান বলে না না অনুমতি দেওয়া যাবে না, রুহু নিয়ে জমিনে ফিরিস্তা চলে আসে। জমিনের দরজা আছে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে যাওয়া যায় না, 6 মাইল পর্যন্ত যাওয়া যায়। এরপরে মানুষ টিবল বসায়, যা বসায় বাবা 6 মাইলের ভিতরে সার পরিমাণ থাকে, 6 মাইল নরম মাটি, তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবি, জাহান্নামের ভিতর রুহনিয়া ডুববি, ঘোরাঘুরি করবি, রুহনিয়া আবার জমিনে আসবে। কবরে যখন যাবে বাবাজি, এর আগে আল্লাহর নবী বলেছেন, আম্মা জান আয়েশা বলেছিলেন নবীজি
ও মায়ের নবী, মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে যন্ত্রণার সময় কোনটা গো নবী? নবী বলেন আয়েশা, তিনটা যন্ত্রণা মানুষের আছে। এক নম্বর, যখন লোকটা মারা যায় তার গায়ের জামা কাপড় টানিয়া খুলে, যখন তার গায়ের জামা কাপড় যখন টানিয়া খুলি, গায়ের কাপড় টানিয়া খুলি, গায়ের কাপড় চোপড় যখন টানিয়া খুলে রে, তখন মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করি, বলে আব্বা রে, আমি জীবনে আর গেঞ্জি পরবো না, লুঙ্গি পরবো না, কাপড় পরবো না, আর তো জীবনে আমি বাবা পরবো না, কিছুক্ষণ লুঙ্গিটা পরতে দাও, পাঞ্জাবিটা পরতে দাও। নবী বলেন আয়েশা, পৃথিবীর কেউ মানে না, টানে টানে লুঙ্গি খুলে ফেলে, গেঞ্জি কেসি দিয়া কেটে ফেলে রে, বের করে দেয়। মুর্দার রূহ চিৎকার করে কান্নাকাটি করে। ইন্তেকালের পরে প্রথম যন্ত্রণা, একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। 2 নম্বর যন্ত্রণা, নবী বলেন যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় লাশ নামায় দেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোমার বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গায় নামায় দিও না, রুহু বড় কষ্ট পায়। অনেক বাবা আছে উসমানিতে মারা গেলে রে আর ঘরে লাশ ঢুকায় না, উঁচু জায়গায় রাখবে আর কাঠের মধ্যে রাখবে, ঘরে ঢুকায় না। নবী বলেন আয়েশারি, যখন উঁচু জায়গা থেকে লাশটা নিচু জায়গায় নামায় দিই, কত খাটের জন্য বিয়ে ভাঙছে, খাটের জন্য কত গরিব মানুষ মেয়ে বিয়ে দিতে পারে না এরি। ওরে প্রাণের বাবাজি, ওই নিজের পরিশ্রমের খাট পালাইয়া চলে যেতে হবে রে বাবা। অনেক বাবাজি খাটে মরে, ছেলে খাটে ঘুমাবে দূরের কথা, ঘরে খাটটা পর্যন্ত রাখে না। আমি নিজে দেখেছি, খাট উল্টায় দেয়, কই খাটে নাকি রুহু আসে ডিস্টার্ব করবে, এমনও নাদান মার্কা ছেলে আছে। নবী বলেন আয়েশা, যখন উঁচু জায়গা থেকে লাশ নিচু জায়গার মধ্যে নামায়া দেই, মুর্দার রুহু চিৎকার করে কান্নাকাটি করে, আব্বা আমারে কিছু কনে খাটটাতে থাকতে দি, জীবনে বহুদিনই কাটে ঘুমাইছি, জীবনে বহুদিনই কাটে ঘুমাইছি রে, আর তো জীবনে ঘুমাবো না। নবী বলেন আয়েশা, পৃথিবীর কেউ মানে না, খাট থেকে নামায় দিবি রে, মুর্দার রুহু তখন বড় কষ্ট পায় বাবাজি, ফিরিস্তার হাতে সেই সময় রুহুটা থাকে রে। 3 নম্বর যন্ত্রণা, নবী বলেন আয়েশা, যখন লাশটা ঘর থেকে বাহির করা হয়, লাশটা যখন ঘর থেকে বাহির করা হয়, মুর্দার রুহু চিৎকার দিয়া বলে, বাবা বৃষ্টি ভিজেছি, রুদ্রে শুকাইছি, মানুষের বাড়ি কাজ করেছি, প্রবাসী জিন্দিগি করেছি, সীমানার ধাক্কা ধাক্কি করছি, ইট কিনতে কত মিথ্যা কথা কইছি, বালু কিনতে কত মিথ্যা কথা কইছি, এই ঘর বানাইতে বাবা কত পরিশ্রম করেছি, কত মেহনত করেছি, কিছুক্ষণ ঘরটাতে আমাকে থাকতে দাও। নবী বলেন আয়েশা, পৃথিবীর কেউ মানে না, তাকে লাশ ঘর থেকে বাহির করে দেওয়া হবে। ইন্তিকালের পরেই হলো, নবী বলেন 3 নম্বর যন্ত্রণা। বাবা কবরে যখন যাওয়া হবে, উত্তর দিতে পারবে না না ফরমান, তখন তার কবরে জাহান্নামের যোগাযোগ লেগে যাবে, জাহান্নামের পোশাক পরায় দিবে। একটা অন্ধ ফিরিস্তা মোটা একটা বেন্দা নিয়ে আসবি, গদা নিয়ে আসবি রে, একটা বাড়ি দিবি, 70,000 গজ নিচে দেবে যাবি, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার উঠাবি, আবার বাড়ি মারবে। নবী বলেন যে গদা দিয়া বাড়ি দিবি, ওই গদার ওজন কত জানো নি? যে গদা লাঠি দিয়া বাড়ি দিবে, এটার ওজন কত জানো নি? নবী বলেন জিন আর ফিরিস্তা মিলে এটার ওজন সামাল দিতে পারবে না, এত ওজন হবে। একবারই 70,000 গজ নিচে দেবে যাবে, আবার উঠাবে, আবার বাড়ি দিবি, আবার উঠাবে, আবার বাড়ি দিবি, চিৎকার করে মুর্দা কান্দে। নবী বলেন তার আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, মানুষ দুনিয়া ছেড়ে পাগল হয়ে যেত। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, প্রাণের বাবাজি, এই জন্য সামানা জোগাড় করতে হবে দুনিয়ায় থাকতে। কথা হয় না, কেউ সাথী হবে না, কেউ উপকার করবে না রে।
যদি সন্তান হকের পথে তাকে হয়তো উপকার করতে পারে, বাতিল হয়ে গেলে 2 পয়সার কাজে আসবে না রে। যদি হক পথ থেকে ছেলে চলে যায়, এই ছেলে তো দোয়াই করবে না, কেবল দোয়া করা বেদাত, জিয়ারত করা বেদাত। দোয়া করবে না, হাদিয়া কবর থেকে আর পাবেন? ও গানের আয়োজন করবে, যাত্রার আয়োজন করবে, হাফ প্যান্ট পরে ঘুরাইবো, আকাম করবো, হোটেলে যাব, কথা হয় না। আমার বানের বাবাজিরা রে, ও বাবাজি, কতদিন কবরে থাকতে হবে জানেননি? মাটির নিচে কত বছর থাকতে হবে জানেননি? একটা উদাহরণ দিই বাবা, একটা কথা বললে বুঝবেন কতদিন আমি আপনি ঘুমাবো। সর্বশেষ যে লোকের রুহুটা কবজ করা হবে, সর্বশেষ যার রুহু কবজ করা হবে, তারপরে আর কোনো মানুষ নাই। যে লোকের রুহু কবজ করা হবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর থাকতে হবে। কত বছর? তা আমি আপনি কত বছর যে থাকতে হবে, এটার কোনো হিসাব? পৃথিবীতে বাবাজি মানুষ বিদায় হয়ে যাবে, ইমানদার থাকবে না। ইমানদার যখন বিদায় হয়ে যাবে, হাদিসে আসছে, আল্লাহ হাদিস আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার যদি কেউ তাকে, কিয়ামত হবে না। আল্লাহ বলবেন আমার ইমানদার বান্দা নাই, আর কাউকে আমি খাওয়াবো না রে। ইসরাফিল বাঁশি বাজাও, কিয়ামত করে দিব। আল্লাহ আকবার বলে না। বিয়ে বাড়িতে বরযাত্রী 300 গেছে, বিয়ে পাস, জামাই হলো 8 ফিল। জামাই কি এখন 300 বরযাত্রী গিয়া যদি বিয়ে পাস কয় 8 ফিল জামাই আইতো না, আমরা খাওয়াম দো দিবনি? হ্যাঁ কব বিয়ে পাস 300 জন এমপি সব গেলে কাজ হইবনি? কব আপনি আইসেন খান গে আমার ঘরে, কিন্তু খবর আছে, মাইরও দিব, মাইরের দামও। কিন্তু 8 ফিল জামাই যদি যায়, বিয়ে পাস 300 তারাও খাবে। ও প্রাণের বাবাজি, বাড়ির কুত্তা বিলায় খাবে, কথা হয় না? সবাই খাবে, কুত্তা বিলায় খাবে, কিন্তু কুকুর জামাইরে দেখলে ভু করে, আওয়াজ করে না? কুকুর আওয়াজ করতো না যদি জানতো জামাইয়ের কারণে খাইছে। আমাদের দেশে নাস্তিক মুরতাদরা যদি জানতো আমাদের কারণে খেয়ে বেঁচে আছে, মুসলমানকে মারতো না রে। কুকুর যেমন জানে না, বেঈমানেরা তেমন জানে না। আল্লাহ সেদিন বলবে, কোন বেঈমানের জন্য পৃথিবী আমি দাঁড় করাই নাই, খাওয়াই নাই, আমার ইমানদারের জন্য আমি খাওয়াইছি। ইসরাফিল বাঁশি বাজায় দাও, ইসরাফিল সিংহায় ফু মারবি। সিংহা কত বড় জানেননি? নবীজি যেদিন মেরাজে গিয়েছেন, নবী বলেন, জিবরিল বলে, নবীজি গো, এটা ইসরাফিলের অফিস। নবী বলে, আমি যে দেখি ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছি, সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছি। সিংহা কত বড় জানুনি? নবী বলেন, ইসরাফিলের সিংহা কত বড়? তোমাদের হাতের মধ্যে যদি একটা টিকটিকির ডিম রাখো, হারুলির ডিম রাখো, যত ছোট্ট হাতটা অনেক বড়। ইসরাফিলের সিংহার হাতে পৃথিবীটা টিকটিকির ডিমের মতন, আর হাতটার মতন হলো সিংহা। বাবাজি বিশাল বড় সিংহা। নবী বলেন, ইসরাফিলকে আমি সালাম দিছি, ইসরাফিল কোনো উত্তর দেয় না। 2 বার দিছি, দেয় না। 3 বার দিছি, উত্তর দেয় না। তখন ইসরাফিলকে নবী বলেন, ইসরাফিল তুমি মনে হয় আল্লাহর হুকুমের অপেক্ষায় কোন সময় বাঁশি বাজাবা কিয়ামতে? আল্লাহু আকবার বলেন না। নবী বলেন, ইসরাফিল তুমি আল্লাহর হুকুমের অপেক্ষা, কখন হুকুম করবে বাঁশি ফু দিবা। আর আমার উত্তর দিলেই তুমি তো সিংহাসনে উত্তর দিতে হবে রে। হুকুম আল্লাহ যদি করে দিতে দেরি হবে রে, এই জন্য উত্তর দিতেছ না। ইসরাফিল আমি কথা দিতেছি, আল্লাহ আমাকে দাওয়াত করে আসছে, আজিমে আনছে। কোনো বাড়িওয়ালা মেহমান দাওয়াত দিয়া বাড়িঘর ভাঙ্গে না জীবনে। কোনো বাড়িওয়ালা বাড়িতে মেহমান আনিয়া বাড়িঘর ভাঙ্গে না। আজকে আল্লাহ বাড়িঘর ভাঙবে না, তোমারে ফু দেওয়ার কথা কইব না, কারণ আমি আল্লাহর দরবারের মেহমান। জুড়ে বলি। এরপরে বানের বাবাজি ইসরাফিল বাঁশি ফু দিবি, বিকট শব্দ হবে। নবীজি বলেন 6 মাস শব্দ চলবে, 6 মাস। প্রথম 6 মাস ধারা উপধারা হবে,
প্রথম থেকে প্রথম যে আওয়াজ হবে দ্বিতীয়টা একটু বিকট হবে, এরপরেরটা আরও বিকট হবে। প্রথম পুয়ে মানুষ বলবে মনে হয় কিছু আওয়াজ করেছে, চলো হাল চাষ করতে। যারা তারা হাল চাষ করতে নবী বলেছেন জমিনে যাবে, কেউ ব্যবসা করে দোকান খুলতে যাবে, কেউ কাপড় কিনতে দোকানে যাবে, যার যে কর্মস্থল নবী বলেন সকালবেলা তার কর্মস্থলে যাবে। আওয়াজ দেখবে যে বিকট হইতেছে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে, হয়রানি পেরেশানি হবে। তখন বলবে খবর কি, সবাই মিলে মিটিং করবে, চলো নেতার বাড়ি যাই, যা দেবে তার যে গতি নেতার সে গতি। সবাই পরামর্শ করে বলবে চলো ময়দানে যাই, খোলা মাঠের মধ্যে যাই। এখানে বিকট শব্দ হতেছে, মাটি তরতর করে কাঁপতেছে, প্রাণের বাবাজি গাছ তোলার মতন উড়ে যেতেছি। তখন মানুষ বলবে ময়দানে চলো। ময়দানে যাওয়ার পরে চতুর্দিকে পাখি, পশু পাখি, বাঘ ভাল্লুক, ভেড়া দুম্বা দাঁড়াবে, মানুষের মাথার কাছে পাখি আসবে, জিন জাতি এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এ আজরাইল, সব পশু পাখির রূহ কবজ করো, জিন জাতির রূহ কবজ করো, মানব জাতির রূহ কবজ করো। আজরাইল আসিয়া জিন জাতির রূহ কবজ করবে, ভেড়া দুম্বা ভাগ ভাল্লুক পশু পাখি যা আছে সবার রুহ কবজ করে ফেলবে। এরপরে মানব জাতির রুহ কবজ করবে। আজরাইল বলবে আল্লাহ ফিরিস্তা আছে, আপনি আছেন, আর কেহ নাই, সব রুহ কবজ করেছি। আল্লাহ বলবেন ইসরাফিল, মিকাইল, জিবরাইল, তুমি সহ 4 জন বাদে বাকি সব ফিরিস্তার রুহ কবজ করো। সব ফিরিস্তার রুহ কবজ করা হবে। এরপরে আল্লাহ বলবেন তুমি বাদে বাকি 3 জনের রুহ কবজ করো। 3 জনের রুহ কবজ করা হবে। আল্লাহ বলবেন আজরাইল এবার তোমার মননের পালা। আজরাইল বলবে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আরো আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাব তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাব তোমারে। চিৎকার দিয়া বলি আল্লাহ। আজরাইল বলবে মালিক, ও মালিক আমার রুহ কবজ করতে হবে। আমি যদি জানতাম পৃথিবীর কেউ রুহ আমি কবজ করতাম না, আমার ওদের রুহ কবজ করা লাগবে। আমি যদি জানতাম মালিক, আমি জীবনে কারো রুহ কবজ করতাম না। এখনো বুঝি আমারও মরণ লাগবে। তখন আল্লাহ হুকুম করবে আজরাইল মরে যাও, সাথে সাথে আল্লাহর হুকুমটা তার জন্য মরণ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কিছুই নাই, শুধু আল্লাহ আছে। 8টা জিনিস ধ্বংস হবে না বাবাজি, 8টা জিনিস ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রুহুর ধ্বংস হবে না রে। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ইসরাফিলের সিংহা, আমার আপনার রুহু ধ্বংস হবে না রে। এই 8টা জিনিসের ধ্বংস হবে না। তখন আল্লাহ থাকবে। তখন আমার আল্লাহ, সব ফেরেশতা নাই বাবাজি, মানব জাতি কেহ নাই, সবাই মাটির নিচে চলে যাবেন। আল্লাহু আকবার বলেন না, আরো চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে। একাধারে 40,000 বছর পর্যন্ত এই পৃথিবীতে বৃষ্টি নাজিল করবে আল্লাহ। বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করবে। একাধারে রাত দিন 24 ঘন্টা বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়বে। পৃথিবীটা পাহাড় পর্বত নদী নালা সমান করবে আল্লাহ, সমান করে হাসরের মাঠ সাজাইবি। এরপরে আল্লাহ আবার ফেরেশতা সবকে বানাবে, সব ফেরেশতা বানাবে, ইসরাফিলকে বানাবে, জিব্রাইল আজরাইল যারা আছে সকলকে আমার আল্লাহ আবার বানাবে। ইসরাফিলের সিংহার ভিতরে মানুষের রুহু থাকবে বাবা, ইসরাফিলের সিংহার ভিতরে মানুষের রুহু থাকবে। প্রত্যেকের নামে একটা আসন থাকবে ইসরাফিলের সিংহার ভিতরে। তখন সবাই, আমি আপনি সবাই ইসরাফিলের সিংহার ভিতরে রুহুটা থাকবে। তখন আমার আল্লাহ বলবেন, হ্যাঁ ইসরাফিল বাঁশি বাজে দাও, হাসরের মাঠকে আমি কায়েম করে দিব, বিচার কায়েম করে দিব। ইসরাফিল বলবে, আল্লাহ আমি যে সিংহায় ফু দিব, বিকট শব্দ হবে। এই শব্দে আল্লাহর হাবিব কষ্ট পাবেন, নূরের নবী রওজার থেকে বিকট আওয়াজ শুনলে নবী রাগ হতে পারেন, আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। আগে নবীকে রওজার থেকে উঠান, তারপরে আমি আওয়াজ করব। আল্লাহ জিব্রিলকে বলবেন, যাও যাও 70,000 ফেরেশতা লইয়া যাও, আমার হাবিবকে রওজা মুবারক থেকে উঠাও। জিব্রিল 70,000 ফেরেশতা নিয়ে রওনা করবে। বলবে, ও মালিক নবীর রওজা কোন দিকে গো আল্লাহ? আল্লাহ বলবেন, সোজা বরাবর যাও, সামনে যায় দেখবা নূরের বাতি জ্বলতেছে, এখানে আমার নূরের নবীর রওজা মুবারক যায় আমার সালামটা দিবা, আর নবীকে মাকাম মাহমুদের দাওয়াত করবা। জিবরিল 70,000 ফেরেশতা নিয়ে যাবি, যায় নবীজি বলেন, আমার রওজার মাটি ফেটে যাবে, আমি রওজার থেকে দাঁড়ায় যাব। তখন আমার দেহ কাফনে মাটি লাগা থাকবে, কাদা মাটি। জিবরিল বলবে, নবীজি কাফনে কেন গো কাদা মাটি, কেন কাদা মাটি লাগানো আছে? তখন নবী বলবেন, আমি দুনিয়ায় কান্না করেছি, রওজা আসার পরে কাঁদতে কাঁদতে আমার কবরের মাটি কাদা হয়ে গেছে, রওজার মাটি কাদা হয়ে গেছে। ও জিব্রাইল, ওই কাদা মাটি আমার কাফরে লেগে গেছে। জিবরিল বলবে, নবীজি হাসরের মাঠ আল্লাহ আপনার জন্য সাজাইছেন, আপনার কাফনে মাটি থাকলে এটা হতে পারে না, আমি পরিষ্কার করব। নবী বলবেন, জিবরিল না না না, আমি পরিষ্কার করতে দিব না, ওই মাটি নিয়ে আমার মালিকের দরবারে যাব, আমি মালিকরে দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরে প্রাণের বাবাজি, নবীর রওজায় এখনো কান্না করে, উম্মত কত মস্কারি করে, কত ঠাট্টা করতেছে, নবী নিয়ে কত ব্যঙ্গ করে, নবী নিয়ে কত সমালোচনা করে, উম্মত কত বাজে মন্তব্য করে, উম্মত ডিগবাজি করে নবী নিয়ে, আর নবী উম্মত নিয়ে চিন্তা করে রোজায়। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। তোরা দেখলে ছবি পাগল হবে, দেখলে ছবি পাগল হবে, কাঁদিবে বসে নিরালায়, আরে কাঁদিবে বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, নবীজি যখন রওজার থেকে উঠবেন, ডানে বামে সামনে তাকাবেন, কোনো মানুষ নাই। নবীজি বলবেন, হ্যাঁ জিব্রাইল
মনে হয় আমি সবার শেষে উঠেছি, বিচার হয়ে যেন মনে হয় আমার উম্মত জাহান্নামে চলে গেছে। জিবরিল বলবে, না নবী, এখনো কোন নবী তার রওজার থেকে উঠে নাই, আপনাকে প্রথম উঠানি হয়েছি। জিবরিল বাঁশি, ইসরাফিল বাঁশি বাজাবে, দলে দলে কাতারে কাতারে মানুষ উঠবে, সব নবী উঠবে, উম্মতরা তাদের কবরের মধ্যে মাটি ফেটে যাবে। আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, যে যেখানে থাকুক না কেন, সাগরে যদি বাবা মরে তাকে পানির নিচ থেকে যেখানে সে মরছে সেখান থেকে সে দাঁড়াবে। বাবাজি ভাগ যদি 4টা মিলে তারে খেয়ে ফেলে, সেখান থেকে 4 ভাগ একত্র হয়ে সে দাঁড়ায় যাবে। আর জোরে, ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যান, দেখে একটা প্রাণীকে 4টা প্রাণী খেয়ে ফেলছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি না ওই প্রাণীকে হাসরের মাঠে দাঁড় করাবা? আল্লাহ কয়, হ্যাঁ ইব্রাহিম আমি দাঁড় করাবো। ও মালিক, তার তো 4টা প্রাণী খেয়ে ফেলেছে, তারে একত্র তুমি কেমনে করবা? আল্লাহ কয়, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না রে? ইব্রাহিম নবী কয়, হয় আল্লাহ, তবে গো আল্লাহ দেখাইলে আরো ভালো হতো। আল্লাহ 4টা বাকি দিয়ে বলেন, ইব্রাহিম তুমি 4টা বাকি জবাই করো রে। ইব্রাহিম নবী জবাই করলেন। আল্লাহ কো, সিলায়া ওই 4টা বাকির গুস্তকে আটার খায়ের মতন একত্র করো, সবটাকে একত্র মিশ্রিত করো। মিশ্রিত করে আল্লাহ বলেন, এটাকে 4 ভাগ করো। 4 ভাগ করে আল্লাহ বলেন, এই ইব্রাহিম 4টা পাহাড়ের মধ্যে তুমি রাখো। 4টা পাহাড়ে রাখা হলো। এবার আল্লাহ বলেন, তুমি কোন পাখি বানাবা ডাক দাও। ইব্রাহিম নবী ডাক দিয়েছে, ওই পাখি হয়ে যাও। তাকে ওই পাখির 4 ভাগ থেকে 4টা ভাগ থেকে তার অংশ দৌড়ায় আসিয়া জোড়া লেগে আগের মতন পাখি হতে দেরি হয় নাই, একই হয়ে গেছে। এইভাবে যে তুমি 4টা একত্র করতে পারবা। হুজাইর আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতেছে, একটা শহর ধ্বংস হয়ে গেছে। হুজাইর আলাইহিস সালাম বলে, আল্লাহ ও মালিক, এই শহর আর মানুষকে তুমি যেভাবে ধ্বংস করেছো, বিচারে আদালতে কেমনে দাঁড় করাবা? আল্লাহ বলেন, হুজাইর তুমি কি বিশ্বাস করো না? হুজাইর নবীকে করি, আল্লাহ দেখাইলে আরো ভালো হতো। আল্লাহু আকবার বলি। আমার আল্লাহ হুজাইর নবীকে ইন্তেকাল দিয়ে দিয়েছেন বাবা, ইন্তেকাল দিয়েছেন। হুজাইর নবী যখন ইন্তেকাল হয়েছিল বয়স ছিল 50 বছর, ছেলের বয়স ছিল 10 বছর। ইন্তেকাল হয়ে গেছে, 100 বছর পরে আমার আল্লাহ জিন্দা করছে। জোরে কর, 100 বছর পরে জিন্দা করে আল্লাহ কো, হুজাইর কতদিন ঘুমাইছো? হুজাইর নবী কল্লা, একদিন অথবা একদিনের থেকে কম হবে, একদিন অথবা একদিনের থেকে কম হবে। আল্লাহ কো, হুজাইর একদিনের থেকে কম হবে বুঝি? আমি আল্লাহ তোমার 100 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখছি। দেখো রে হুজাইর, তোমাদের সাথে গাধা ছিল, গাধা, ওই গাধা মরে পচে গলে মাটির সাথে আমি আল্লাহ মিশিয়ে দিছি। আর তোমার ব্যাগ খুলে দেখো, আমি তোমার ব্যাগের খাবার রুটিটা আমি এখনো ভালো রাখছি। হুজাইর নবী তাকে দেখে রুটি ভালো আছে, গাদা মাটির সাথে পরে পচে গলে মিশে গেছে। আল্লাহ বলেন, হুজাইর এবার আমি গাদা বানাইতেছি, তুমি চেয়ে দেখো। মাটির মধ্যে যেখানে পচে গলে গিয়েছিল সেখানে তার হাড় হাড্ডি গুস্ত লেগে গেছে, চামড়া হাড্ডি, পা লেগে গেছে বাবা, কান লেগে গেছে, মাথা লেগে গেছে, আগের মতন গাদা হয়ে গেছে। 100 বছর পরে হুজাইর নবীর ছেলের বয়স হয়েছে 110। হুজাইর নবীর ছেলের বয়স হয়েছে 110। হুজাইর নবী 50 বছরের ইন্তেকাল, রুহুটা 50 বছরে সরানো হয়েছিল, আবার রুহু দিয়েছে 50 বছর থেকে শুরু হয়েছে। একটা ঘড়ির কাঁটা যদি এখন 12টা 11 বাজতেছে বাবাজি, ঘড়ির ব্যাটারি যদি খুলেন 100 বছর পরে লাগান, 12টা 11 থেকে আবার শুরু হবে। হুজাইর নবীরও 50 বছর থেকে আবার জীবন শুরু হয়েছে। ছেলে বৃদ্ধ হয়ে গেছে, ছেলের বয়স 110, লাঠি ভর করে হাঁটি। হুজাইর নবী কাঁচা দাড়ি, ছেলের বয়স সাদা দাড়ি, ছেলের দাড়ি সাদা। বাড়ির গেটে যখন গেছে, আমি হলাম হুজাইর।
ছেলে কয় আর মিথ্যা কথা কয়েন না, আমি হুজাইরের ছেলে, আপনার কাঁচা দাড়ি, আর আমি ছেলে হইয়া বুড়া রে, আর তুমি আমার বাবা দাবি করো। তোমার মার কাছে বলো। মাকে বলে, মা এক ব্যক্তি আসিয়া আমার বাবা দাবি করতেছি। মা বলে, বাবারে আমি পয়গম্বরের বিবি, যার তার ওই বেগানা পুরুষের সামনে যেতে পারবো না, সাবধান আনিও না। হুসাইন নবী বলে, ছেলেরি তোমার মাকে আমার বাসর ঘরের কিছু স্মৃতি বলে দাও, দেখবা স্মরণ হবে। এরপরে প্রমাণ হইছি ইনি হলেন হুজাইর আলাইহিস সালাম। আর জোরে এই কথা বলার মানে হলো আল্লাহ আমাদেরকে জিন্দা করতে পারবে। আমাদের যেখানে অস্তিত্ব ছিল না সেখান থেকে বানাইছে। প্রথমবার যেহেতু বানাইছে, দ্বিতীয়বার বানানো তো আর কঠিন কতক্ষণ, ঠিক কিনা? দলে দলে কাতারে কাতারে কবর থেকে দাঁড়াবে। ও বাবাজি, এ বাবাজি কাফেলা হবে, একসাথে দাঁড়াবে না, কোয়ালিটি ভিন্ন ভিন্ন হবে। এক একজন এক এক কাতারে দাঁড়াবে। কেউ হাত পা কাটা অবস্থায় দাঁড়াবে, তার হাত কেটে দেওয়া হবে রে। হাসরের মাঠে যখন উঠবে, ভয়ঙ্কর কথা সামনে, আর কয়েক মিনিট বলবো, কষ্ট দিব না বাবাজি, হাত কেটে দেওয়া হবে রে, পা কেটে দেওয়া হবে। কবর থেকে তার হাসরের মাঠে গড়িয়া গড়িয়া যাবে। তারা সবাই একসাথে বিশাল কাফেলা গড়িয়া গড়িয়া হাসরের মাঠে যাবে। এরপরে আরেক দল ও বাবাজি জানোয়ারের শুরুতে যাবে, তারা নাফরমান গুনাহগার একসাথে দাঁড়াবে। আর একদল মিসকুল জিবাল, পেট পাহাড়ের মতন বড় হবে, তারা একসাথে কাফেলা হয়ে দাঁড়াবে। আরেক দলের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে, মাটির সাথে হেসরায়া হেসরায়া বাবাজি হাসরের মাঠে উঠবে। তারাও একদল বিশাল কাফেলা, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। তা কাফেরের কথা না, সব ইমানদারের কথা বলতেছি, মুসলিম ইমানদারের কথা বলতেছি। তাদের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে নাফরমান। এই জন্য আল্লাহ এই শাস্তির ব্যবস্থা ময়দানে হাসরে দেখাবে হাসরবাসীকে। প্রাণের বাবাজি আরেক দল উপরে বাবা কোনো সমস্যা দেখা যাবে না। কুকুর মরে গেলে, শিকাল মরে গেলে যেমন দুর্গন্ধ, তাদের মুখের ভিতর থেকে তেমন দুর্গন্ধ বের হবে। নবী বলেন, আমার উম্মত তিন প্রকার। এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার উম্মত খেজুরের মতন, আরেক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন। কমলা লেবুর দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, দেখতে যেমন, খাইতে তেমন। নবী বলেন, আমার এক প্রকার উম্মত, তাদেরকে দেখতে যেমন, তাদের ভিতর তেমন। তারা হাসরে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার উম্মত হবে খেজুরের মতন। খেজুর বাবা দেখতে বেশি সুন্দর না রে, চিমট খেয়ে আছে, কিন্তু মুখে দিলে লাগে মিষ্টি বাবা, মজা লাগে। একদল উম্মত দেখতে বেশি সুন্দর না, কালো, অন্ধ, ল্যাংরা হতে পারে, চিরাপাড়া কাপড় হতে পারে, দেহের মধ্যে ময়লা থাকতে পারে। নবী বলেন, ওরা উঠতে দেরি, কারণ তাদের বাহির ভালো দেখা যাবে না, ভিতর অনেক ভালো। উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার গোলাপ ফুলের মতন হবে। গোলাপ ফুল দেখতে সুন্দর, মুখে দিলে লাগে তিতা। এক প্রকার উম্মত নবী বলেন, তাদেরকে দেখতে সুফি সাপ মনে হবে, ভিতরে ভিতরে ভণ্ডামি, সিটারি, বাটপারি, কথাবার্তা নবী রসুলের মতন, কাজ করে ফেরাউনের মতো। আছে না কথা কওয়ার সময়, হে বেটার সে বালা মানুষ, আমি কাউকে অশান্তিতে রাখবো, আর হে অশান্তির নেতা। কথা হয় না, খাও রে। আর যার ওই তলা থেকে খরুই তলা পর্যন্ত আবার বিষ করবে, কথা হয় না। হ্যাঁ, এই জন্য একজন কবি কইছিল, আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইল গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। রাগ করেন নাকি? খারাপ লাগতেছে? দোয়া করে দি না, কয়েক মিনিট কইমা। হ্যাঁ, আমি তো ধারাবাহিক কথা বলতেছি, ফাঁকা দিছি নাকি? আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইল গোলার দান,
আন্ড দে না, বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। সময় আসলে বলে সব দিয়ে দিবে, সময় চলে গেলে বাড়ি চালান দেওয়ার লাগাল পাওয়া যায় না রে। আমার বানের বাবাজি নারী খেয়াল করে ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, আরেক দল হাসরের মাটি উঠবে, জবাই করে দেওয়া হবে। কবরের মধ্যে হাসরের মাটি উঠতি তারে জবাই করে দেওয়া হবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়, তাদের কণ্ঠনালী এইভাবে আলাদা করে দেওয়া হবে, জবাই করা হবে। মাথা আলাদা হবে না। বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাবে, আর এক দলের জিহ্বা কেটে দেওয়া হবে। জিহ্বা কেটে দেওয়া হবে, না জানি রে কার জিহ্বা কেটে দেওয়া হয়। আমিও বক্তা কত কথা বলি রে, না জানি রে হাসরের মাটি নিয়ে ধরা হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ বক্তব্য শুনি, কত হেদায়েতের কথা বলি, না জানি আমি নিজে বেকায়দায় পড়ে যাই। কত ইমামের জিহ্বা কাটা হবে রে, কত বক্তার জিহ্বা কাটা হবে, কত নেতার জিহ্বা কাটা হবে, কত ব্যক্তির জিহ্বা কাটা হবে। আল্লাহ বলবেন তারা হলো রে সত্যকে গোপন করছে, নিজে বলছে আমল করছে। নবীজির কাছে এক মহিলা তার বাচ্চা নিয়ে আসছে, আসিয়া বলে, নবীজি আমার বাচ্চা মিষ্টি বেশি খায়। নবী বলেন, এক সপ্তাহ আগে তুমি 1 সপ্তাহ পরে আইসো। 1 সপ্তাহ পরে আসার পরে নবী কো, বাবা তুমি মিষ্টি কম কে হরে। উপস্থিত সাহাবীরা বলে, নবীজি এত সহজ কথাটা 1 সপ্তাহ আগেই তো বলে দিতে পারতেন। নবী বলেন, 1 সপ্তাহ আগেই দে আমি মিষ্টি নিজেই বেশি খেতাম রে, এই জন্য বলি না। নবী শিখেছেন, বান্দা উম্মত তুমি যেটা আমল করো না সেটা মানুষকে বলিও না রে। প্রাণের বাবাজি, আরেক দল পা আকাশের দিকে তাকবে হাসরের মাঠে, পা আকাশের দিকে তাকবে, মাথা নিচের দিকে তাকবে। তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে। তার হাতের মধ্যে চাপ দিয়া এইভাবে হাসরের মাঠের দিকে যাবে রে, মাথা নিচের দিকে থাকবে। মানুষ পা দিয়া হাঁটে, তারা বাবা হাতের মধ্যে ভর করে হাসরের মাঠে যাবে রে। তার লজ্জাস্থান থেকে পুজ ঝরবে। ও বাবাজি, আরেক দল বাবা অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, পেট আগুনে ভরপুর হবে। আরেক দল যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে। আরেক দলের দাঁত মহিষের সিংহের মতন হবে, ঠোঁট বড় বড় হবে। বাবাজি চেহারা কুচ্ছিত কালো হবে রে, ভয়ঙ্কর অবস্থা হবে, ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা হবে। নবী বলেন, আরেক দল দাঁড়াবে, নূরের চেহারা নিয়ে ময়দানে দাঁড়াবে। এই চেহারা নিয়ে দাঁড়াবে, নূরানি চেহারা নিয়ে দাঁড়াবে, নূরের চেহারা নিয়ে দাঁড়াবে। তারা কারা জানেননি? যারা নিজে সৎ পথে চলেছে, অন্যকে সৎ পথে চলার জন্য বলেছে। আর জোরে, নিজে হক পথে চলেছে, অন্যকে হকের দাওয়াত দিয়েছে। এই জন্য তাদের নূরের চেহারা ভেসে যাবে, নূরানি চেহারা হয়ে যাবে, নূরের মিম্বরে দাঁড়াবে। আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দিবে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি হাসরের মাঠের ভয়াবহ অবস্থা কি? নবীজি বলেন, আয়েশা রে, এই ময়দানে মানুষ যখন কবর থেকে দাঁড়াবে, কারো পরনে বস্ত্র থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না। কোনো নবীর পরনে কাপড় থাকবে না, সাহাবীদের পরনে কাপড় থাকবে না, ওলি আল্লাহর পরনে কাপড় থাকবে না, নারী পুরুষের পরনে কাপড় থাকবে না রে। আম্মা জান আয়েশা কান দিয়ে দিলেন, চোখের পানি ছেড়ে কাঁদা শুরু করে দিলেন। নবী, আমি আয়েশার বড় শরম লাগতেছে, যেদিন সব নবীরা উলঙ্গ দাঁড়াবে, সাহাবারা উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, আমি আয়েশা কেমনে গো উলঙ্গ দাঁড়াবো? নবী, আমি আয়েশার বড় শরম লাগতেছে। নবী বলেন, আয়েশা লজ্জাবোধ করিও না, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবি 50,000 বছর চলে যাবে, কেউ কারো দিকে তাকাবার কোন সময় পাবে না রে। সূর্য মাতার কাছে এসে যাবে,
মাথার মগজগুলা বাতের মারের মতন টকভক করবি। মানুষের দেহের ঘাম দিয়ে কারো হাঁটু পর্যন্ত পানি হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কেউ সাঁতার কাটতে থাকবি। নবী বলেন আয়েশা রে, ওই ভয়াবহ অবস্থায় জাগা হবে না। আল্লাহ কুদরতি হাতে টান দিয়ে ডবল প্রশস্ত ময়দানে হাসরকে করবে। এরপরে এত মানুষ দাঁড়াবি, একজনের দুপা রাখতে যত জায়গা, এর বেশি জায়গা পাবে না রে, নড়াচড়ার ক্ষমতা নাই রে আয়েশা, ভয়াবহ অবস্থা হবে। আম্মা জান আয়েশা বলে নবীজি, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে, আপনি রসুল কি উলঙ্গ দাঁড়াবেন নাকি? নবী বলেন আয়েশা রে, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না রে। মা আয়েশা বলেন নবীজি, ও মায়ের নবী, কি পরে দাঁড়াবেন? নবী বলেন আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, আমার কাফনের কাপড় পরে দাঁড়াবো। আর জোরে। এরপরে মা আয়েশা বলেন নবীজি, জান্নাতি পোশাক হাসরের মাঠে কারে প্রথম দেওয়া হবে? নবী বলেন আমি রাসূলুল্লাহকে প্রথম দেওয়া হবে। তবে রে আয়েশা, আমি প্রথম পরব না, ইব্রাহিম খলিলুল্লাহকে প্রথম পরানো হবে। প্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে পরানো হবে। ইব্রাহিমকে আগুনে যখন ফেলে তার লালন পালনকারী পিতা আজর ঠাকুর, তখন বাবা শয়তান বলল, তাকে তো আগুনে ফেলতে পারবা না, মেনজিক সরাতে পারতেছ না, চরক গাছ, কারণ ফিরিস্তারা ধরে রাখছে। এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করলে ফিরিস্তারা উলঙ্গ মানুষ দেখলে লজ্জা বোধ করে চলে যাবে। তুমি ইব্রাহিমকে উলঙ্গ করো বাবাজি, নমরুদ অফার করলে এই পরিমাণ টাকা দিব। তখন কেউ রাজি না। আজর আবার রাজি হয়, আমি আপনাকে আমার ছেলেকে এনে দিয়েছি, এই টাকা অন্যরা কেন নিবে, আমি নিজে আমার ছেলের কাপড় খুলে দিব। ইব্রাহিম নবীর কাপড় যখন টানিয়া টানিয়া খুলবে, ইব্রাহিম নবী বাবাজি বেরি লাগানো হাতে পায়ের মধ্যে মাথা নত করতে চায়, বাবার পায়ে ধরবে হাত, কিন্তু ধরতে পারতেছে না। বলে বাবা গো, আমাকে আগুনে ফেলে দেখ, বাধা নাই, সবার সামনে উলঙ্গ করে আমার লজ্জায় ফেলে দিও না। আজর মানে নাই, জোর করে কাপড় খুলে দিয়েছে। আল্লাহ বলেন, এই ইব্রাহিম, তোমার সবার সামনে আজর নমরুদ কাপড় খুলিয়া লজ্জায় ফেলে দিয়েছি। আমি আল্লাহ, আমি আল্লাহকে চারণায় কাপড় ছেড়ে দিয়েছ। আমি আল্লাহ আনুষ্ঠানিকভাবে কিয়ামতের দিন সবার সামনে তোমারে প্রথম কাপড় পরাবো। আরো জোরে বলি। এই জন্য নবী বলেন আয়েশা, প্রথম আমি পাবো জান্নাতি পোশাক, কিন্তু আমি পরব না। ইব্রাহিম খলিলুল্লাহকে আনুষ্ঠানিকভাবে কাপড় পরানো হবে। ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা। বাবা 70 বছর বয়সে আল্লাহ বলেছেন, ইব্রাহিম তুমি খতনা করো, আমরা খতনা করি বাবা। ইব্রাহিম নবীর সুন্নত। ইব্রাহিম নবীকে 70 বছর বয়সে আল্লাহ বলেছেন, ইব্রাহিম খতনা করো। উনি বলেন, আমি কার কাছে যাব, সময় লাগবে, আল্লাহর হুকুম পালন করতে সময় চলে যাবে। ইব্রাহিমকে সময় তো যেতে পারে না, তাড়াতাড়ি হুকুম পালন করতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ 70 বছর বয়সে নিজের খতনা নিজে করে দিয়েছে। আমার বানের বাবাজি মা আয়েশা বলেন, নবীজি কত কাতার মানুষ হবে গো? নবীজি বলেন, আয়েশা 120 কাতার মানুষ হবে। হাসরের মাঠে সবাই মিলে 120 কাতার মানুষ হবে। মা আয়েশা বলেন, আপনার উম্মত কত কাতার হবে গো নবী? নবীজি বলেন, আমার উম্মত একাই রে আয়েশা 80 কাতার হবে। আমরা একাই 80 কাতার। সুবহানাল্লাহ বলি না? সব নবী রসুল মিলে সবাই মিলে 40 কাতার হইব, আমরা 81 কাতার। এই জন্য নবীজি বলেছেন, আমার উম্মতেরা, তোমরা ওই পরিবারে বিয়ে করো যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়। তোদের ছেলে মেয়ে বেশি হলে আমার উম্মত বেশি হবে, কিয়ামতের দিন আমি বেশি সম্মানিত হব। আমরা দেশের মানুষ বেশি পরিবারে বিয়ে করে না, খবর নেই একটা মেয়ে কার আছে, সিলেটে বাসা আছে, কথা হয়, কার একটা মেয়ে আছে, শহরে বাসা আছে, যদি লাগিয়া যায়। কারণ বেটার একটা মেয়ে যখন বিয়ে করলো তো ওই মালিক, এর শ্বশুর তো কষ্ট করে একটা হয়েছিল, একটাও পারে না।
সে নির্বংশে মরতে হয়। তুই বাসা পেয়ে লাভ হইছে, গোড়ার ডিম খেয়েছে, আমও গেছে, চলো। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, যুক্তি দেখায় বাবা কি খাওয়াবো ছেলে মেয়েকে, লেখাপড়া কেমনে করাবো, এই যুক্তি দেখায় কি খাওয়াবে। আল্লাহ বলেন একটা মানুষ পৃথিবীতে পাঠানোর 40 বছর আগে আমি তার রিজিকের ব্যবস্থা করি। আমাদের উকিলকে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, মুসলমানের উকিলকে, আমাদের গার্জেনকে আল্লাহ, আমরা রিজিকের ব্যবস্থা করব, একে খেয়ে খাওয়াবো, না খেয়ে কেউ মরছে। 10 ছেলে বেটা প্রতিষ্ঠিত করছে, এখন বেটা ডিজিটাল যুগে এক ছেলের নিচে বাবা রয়ে গেছে। আল্লাহ যদি ভালো মানুষ না বানায়, পৃথিবীর কেউ বানাইতে পারবো? বানাইতে পারবো? বানাতে পারবে না। কয় খাওয়াবে কে? আপনারা কোন মুরব্বী চাচা যারা আছেন, আগে 1 জমিতে কয় মন ধান হইতো? হ্যাঁ, আপনাদের এদিকে কেয়ার কয় না কানি কয়? কেয়ার। 1 কেয়ারে কয় মন হইতো আগে? মুরব্বী যারা আছেন চাচা তারা বলতে পারবে। 4-5 মন। হ্যাঁ, 5 মন 6 মন। হ্যাঁ, এর বেশি তো। এখন কয় মন হয়? 20-22 মন। ভালো ফসল 25 মন হয়। তো রিজিক বাড়ছে না কমছে? কথা হয় না, বাড়ছে না বাবাদের রিজিক বাড়ছে না। আগে বিয়েতে গেলে 1 মুরগ দিয়া বিয়ে হয়ে যেত, আমি মুরব্বীদের মুখে শুনেছি। বাবাজি আলু কোম্পানি দিয়ে মানুষ সারছে, কথা হয় না। এখন বাবা কত গোস্ত, দেশি মুরগ, কক মুরগ, বাবা ক পাকিস্তানি, এখন নাম বাদ কক, কত জাতের মোরগ বের হয়েছে, কোয়েল পাখি, দোয়েল পাখি। বাবাজি খাসি রাখছে, গরু। চাচায় কয় আমি গরু খাই না, চাচারে রুষ্ট একটা বাড়ায় দাও। কিছুক্ষণ পরে কয় গরুর গোস্তের গান বড় ভালো, আরো দেও। শেষে গরুর গোস্ত খায়, শেষে কো বর্তনটা বড় ভালো, বর্তন নিয়ে ভাইগা যায়। না আমার বানের বাবাজি রিজিক বেড়েছে রে। ও বাবাজি রিজিক আল্লাহ ব্যবস্থা করবে। আমাদের গার্জেন হলেন আল্লাহ, ভয় করার কোনো কারণ নাই, ভয় করার কোনো কারণ নাই। নবীজি বলেন একাই আমার আশিকাতার উম্মত হবে, একাই আমার আশিকাতার হবে। এরপরে বাবাজি মায়েশা বলেন নবীজি, মায়ের নবী উম্মতকে কেমনে চিনবেন, আপনার উম্মতদের পরিচয় কি? নবীজি বলেন 3টা পরিচয়। 1 নম্বর, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, কান কপাল্লা হবে সাহাবীরা। অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা, তাকে চিনতে কি সমস্যা হবে নাকি? না, সমস্যা হবে না। নবী বলেন আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। শেষ কথা। 2 নম্বর, নবী বলেন আমার উম্মতের আমল আমার ডান হাতে হবে, এটা আমার উম্মতের পরিচয়। 3 নম্বর, আমার উম্মতের অনেক শিশু সন্তান ইন্তেকাল করেছে। নবী বলেন যার শিশু সন্তান ইন্তেকাল করবে, বাবা মা ধৈর্য ধারণ করলে ওই শিশু বাচ্চার উসিলায় আল্লাহ জান্নাত দান করবে। আম্মা জান আয়েশা শুনিয়া চোখের পানি ছেড়ে কোন নবীজি, আল্লাহ তো আমার একটা সন্তানও দিল না, একটা সন্তান হয়ে যদি মরেও যেত, এর উসিলায় আমি জান্নাত পেতাম। নবী বলেন আয়েশা রে, তোমার তো সন্তান দেয় নাই, তুমি ধৈর্য ধারণ করেছো রে, ওই ধৈর্য তোমার জান্নাতে আমি রাসূলের দরবার পর্যন্ত পৌঁছায়া দিবি। নবীজি বলেন আমার শিশু উম্মতেরা হাসরের মাঠে যাদের সামনে দৌড়াদৌড়ি করবি, তারা আমি রাসূলুল্লাহর উম্মত, এটা আমার উম্মতের পরিচয়। 3 নম্বর, উম্মতের পরিচয় কি? এক দলের হিসাব সহজ হবে, আর এক দলের হিসাব কঠিন হবে। সহজ কাদের হবে? সহজ কাদের হবে? যাদের নেকি বেশি গুনাহ কম। নেকি বেশি। আর কঠিন হবে কাদের? যাদের গুনাহ বেশি নেকি কম। যাদের নেকি বেশি গুনাহ কম, আল্লাহ বলবেন তার গুনাহটারও আমি নেকি বানাই দিলাম। সুবহানাল্লাহ কন্যা, গুনাহরও নেকি বানাইব আল্লাহ। গুনাহরও কি বানাইব? নেকি বানাইব। আপনার কোন 1 মন চিনি যদি 5 মন পানিতে ঢালা হয়, চাকনি দিয়া চাকা হয়, 100 গ্রাম আবর্জনা বেরোইতো না? এই 100 গ্রাম আবর্জনা কে কিনে নিব? নিব? মাগনা দিলে নিব না। যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে।
বাজারে চিনির মূল্য কি, কেন বিক্রি হয়েছে? চিনি বেশি, ময়লা কম। চিনি বেশি, আল্লাহ বলবেন তোদের নেকি বেশি, গুনাহ কম, এই জন্য তোদের গুনাহটারও আমি হাসরে নেকির মূল্যে বিক্রি করে দিলাম। আরেক দলের হিসাব কঠিন হবে, তারা কার? নবী বলেছেন তাদের গুনাহ বেশি, নেকি কম। নবী বলেছেন, আল্লাহ বলবেন কেন গুনাহ করছত ক? নবী বলেন তারা উত্তর দিতে পারবে না, জাহান্নামে যেতে হবে। আরেক দলের নেকি বুদ্ধি সমান হবে, কি হবে? তাদেরকে জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। তাদেরকে আল্লাহ জান্নাত আর জাহান্নামে, তাদেরকে আরাফবাসী বলা হয়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাফ। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে দাঁড় করায় দেওয়া হবে। তারা এক নজরে জান্নাত দেখবে আর এক নজরে জাহান্নাম দেখবে, দেখে অন্তরের কষ্ট পাবে, আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে।